ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সবার ভিতরে একটু হলেও আনন্দ চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের ছুটি তো প্রায় শেষ হয়ে আসলো, কিন্তু ব্লগ কিন্তু এখনো ছাড়িনি। তাই তো ভাবলাম আপনাদের সাথে এই ঈদের দিনে কি করেছি সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে হচ্ছে চাঁদ রাত। আমি এখনকার যে ভিডিওটা আপনারা দেখতেছেন, আমি ঈদের দিন চাঁদ রাতে সব রান্না শেষ করি। অবশ্য আপনাদের সাথে ছোট রিল আকারে কথাগুলো শেয়ার করেছি। কি আর করা, একা মানুষ, তাই আগের দিন রাত্রে একটু হলেও অর্ধেক রান্না করে সেরে রাখি। কেননা পরের দিন ঈদের দিন শুধু যদি রান্নাই করি তাহলে ঘুরবো কখন, তাই বলেন তো? ঈদের দিনে মানুষ যা রান্না করে ঠিক তাই আমিও রান্না করতেছি। পায়েস, সেমাই, যা দরকার। এই দিনে সবাই ভালো মন্দ রান্না করে, কে বা না রান্না করে। অতি দরিদ্র যারা তারাও একটু হলেও মিষ্টির আয়োজন করে। তো যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবেই রান্না করে। তো আমি এখানে পায়েস রান্না করা শেষ করেছি, আর এখানে সেমাইটাও শেষ করেছি। আর একটু রেজেলা করব, সেই জন্য সবকিছু এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এই পাশটাতে গরুর মাংস আর কি বসিয়ে দিচ্ছি। কেননা ঈদের আগের দিন রাত্রেই হচ্ছে বেশি রান্না করতে হয়। কেননা ঈদের দিন তো সারাদিন দেখা যায় যে ঈদের নামাজ পড়তে যাওয়া, আবার হচ্ছে একটু ঘোরাঘুরি করা, সব মিলে একটু ব্যস্ত থাকা হয় বেশি। আর মাংস জাতীয় রান্না করলে, ঈদের আগের দিন রান্না করলে ওইটা মানে গরুর মাংস যত কষানো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার মনে হয়, যা আপনাদের কিরকম লাগে তা অবশ্য জানি না। তো যাই হোক, অনেক আগেই রান্না করে শেষ করে ফেলতেছি। আর এখানে আমি ঠিক যখন ১২টা বাজে তখন আমার গরুর মাংসটা প্রায় হয়ে আসলো। এই অবস্থা। ঈদের দিনটা কেমন ছিল আগে জানেন? ছোটবেলায় ঈদের বেলাটা ছিল ঈদের আগের দিন মানে চাঁদ রাতে হাত ভরে মেহেদি দেওয়া। আমি দিতাম আর মিমও দিত। আমরা ২ বোনে মিলে সবাইকে দিয়ে দিতাম। গ্রামের আরো অনেক মেয়ে ছিল। মিসা ছিল, তারপরে মিম ছিল। আমরা সবাই মিলে বাড়ির উঠোনে চাদর বিছিয়ে তারপরে সবাই মিলে মেহেদি দিতাম। আর সেইগুলা নিয়ে চাচি-চাচারা হাসাহাসি করত। যে এই যে দেখো ওরা মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে। আর এখন ঈদের চাঁদ রাতে এখন রান্না নিয়ে ব্যস্ত। যে যার মতে যার সংসার নিয়ে। তাই না? আর এখন মেয়েরা যায় পার্লারে। এমনকি আমিও যাই মাঝে মাঝে মেহেদি দেওয়ার জন্য পার্লারে। কি আর করার? সিস্টেম সবকিছুই বদলি হয়ে যায়, তাই না? আর এখন অবশ্য ওরকম আগের মতো আনন্দও লাগে না। তো যাই হোক, পোলাওটা রান্না করে আমি ভোরে আপাদের বাসায় গিয়েছিলাম আর আপা এই সেমাইগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে রান্না করে। তো যাই হোক, তারপরে আমরা ৩ জনে মিলে সবাই মিলে মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। আর আমাদের এইখানে মসজিদে নামাজের ব্যবস্থা আছে মহিলাদের জন্য। সেজন্য আমিও গিয়েছিলাম। আমি কোনোবার আগেরবার যাইনি। বাসায়ই নামাজ পড়েছি ঈদের। কিন্তু এবার আমি ঈদের নামাজটা ঈদের মসজিদে পড়েছি। সেজন্য অনেক ভালো লাগছে। আর খুবই ভালো লাগছে। অনেক মহিলাদের সাথে দেখা হয়েছে। আর সেখানেও সবার সাথে কুশ বিনিময় করেছি। খুব ভালো লাগছে। আমার লাইফে কখনো আমি ঈদের মাঠে কোনোদিন যাইনি বা কোনো মসজিদের ভিতরে বসে নামাজও পড়িনি। এই ১ম আমি নামাজ পড়ছি আর আমার কাছে অনেক ভালো লাগছে। আর ঈদের পূর্ণতাটা আমার মনে হয় এখান থেকেই চলে আসলো বিশেষ করে। খুবই ভালো লাগছে। সব কাজ শেষ করার পর বিকেল টাইমে একটু রেডি হয়ে নিলাম। কারণ ঈদ বলে কথা, নতুন শাড়ি, নতুন থ্রি পিস যেগুলা আছে সবই একটু করে পড়েছি। কিন্তু পুরো ভিডিও দিলে তো অনেক লং হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।